লাস্ট ক্লাসে তো আমরা হচ্ছে একটু প্রিন্টএফ দেখতেছিলাম। প্রিন্টএফে কি কাজ করছিলাম, যে ভ্যারিয়েবলস নিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবলস গুলো প্রিন্ট করা দেখতেছিলাম। তো আমরা একটু রিপিট করে কি করতেছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম, সাপোজ int a = 10, তারপর এটা প্রিন্ট করতেছিলাম। কি দেওয়া লাগতো, স্পেসিফায়ার দেওয়া লাগতো, ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার the value, সাপোজ লিখলাম the value is, এটা কি ইন্টিজার নাম্বার ছিল, সো আমার কি দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার %d। তো %d হচ্ছে আমরা দিলাম, আর তারপর হচ্ছে আমার ভ্যারিয়েবল নেমটা হচ্ছে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত পড়া হয়েছিল যে কিভাবে আমরা হচ্ছে আউটপুটটা দেখতে পারি। এটার আউটপুট কি আসতো, জাস্ট আমি আউটপুটটা দেখতে পাইতাম the value is 10। সো এটা হচ্ছে আমাদের আউটপুট চলে আসতো। আজকে হচ্ছে আমরা এই যে ইনপুট এই যে আউটপুট কিভাবে কাজ করে এটার একটা স্ট্রিমিং দেখি বা একটা হচ্ছে ফ্লো দেখি। সো নরমালি আমাদের ইনপুট আউটপুটের যে ফ্লোটা কাজ করে কিভাবে, যখন আমি কিবোর্ডে কিছু প্রেস করি এটা টেক্সট হিসেবে যায়, টেক্সট হিসেবে গিয়ে ডাটা হিসেবে আমাদের কম্পিউটারে কাউন্ট হয়। সেম ভাবে আমি যদি কোনো কিছু আউটপুট হিসেবে দেখতে চাই মানে প্রিন্ট করি, এটাই তো আউটপুট চলে আসছে। সো ডাটাটাকে আমি কি করতেছি, আউটপুট টেক্সট সিস্টেমে যায়, সেটা হচ্ছে আমরা মনিটরে দেখতে পারি। সো তার মানে আমি যে ডাটাগুলো দিচ্ছি এগুলো টেক্সট হিসেবে চলে যাচ্ছে, কারণ আমরা কি ডাউট পজিশনের মধ্যে রাখতেছি না। সো টেক্সট হিসেবে কিন্তু ডাটাগুলো আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি, আবার যখন আমরা ইনপুট দিচ্ছি ওটা টেক্সট হিসেবে চলে যাচ্ছে। বাট এই ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে তাকে ডিফারেন্ট ওয়েতে ফর্ম করে, যে আমি এই যে টেক্সটটা পেলাম এটাকে আমি ইন্টিজারে নিব নাকি ফ্লোটে নিব নাকি ক্যারেক্টারে নিব না বুলিয়ান নিব, ওইটা আমরা আইডেন্টিফাই করার জন্য কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার গুলো হচ্ছে মেনশন করে দিই। ওকে, এখন এইখানে আউটপুট স্ট্রিংটা দেখেন যে কিভাবে কাজ করতেছে। যখন আমাদের কোনো একটা ভ্যালু থাকে, সাপোজ আমাদের ভ্যালু হচ্ছে 23 48.53, এর দুইটা ভ্যালু আছে, আমরা কি করলাম, প্রিন্টএফ যে ফাংশন নিলাম ওইটার মধ্যে লিখলাম qty, এখানে হচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে, কোয়ান্টিটি কি %d দিয়ে 23 দিয়ে দিছি, আর পরে হচ্ছে টোটাল, এটাতে হচ্ছে %f দিয়ে হচ্ছে 48.53, ডলারটা ইগনোর করেন, ডলারটা দরকার নেই। সো এটা হচ্ছে মানে ইগনোর না, অ্যাকচুয়ালি ডলারটা দিছে হচ্ছে আগে ডলার সাইনটা দেওয়ার জন্য, আর কিছু না। টাকার যেমন আমরা টিকে দেই, ডলারের হচ্ছে ডলার সাইন, এইটা বোঝানোর জন্য, আর কিছু না। সো এইখানে যখন হচ্ছে ডলারটা দিলাম প্রিন্টএফ, সো %f দিলাম 48.53। এইটা কি করে, এই প্রিন্টএফ ফাংশনটা এটাকে টেক্সট স্ট্রিমে কনভার্ট করে, তো টেক্সটে কনভার্ট করে, লাস্টে হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে শো করে। আউটপুটটা কিভাবে থাকে, এই যে দেখেন আউটপুটটা এরকম আসছে, এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, মানে লাস্টে আমরা যেভাবে দেখতে পারি, এই যে qty কোলন দিলাম, এখানে একটা স্পেস ছিল, সো এই স্পেস চলে আসলো, তারপরে % এর যে ভ্যালুটা দিলাম 23 ভ্যারিয়েবলের নেম দিয়ে, ওই 23 চলে আসলো, তারপর আবার স্পেস আসলো, এই স্পেসটা, তারপরে tot টোটালের শর্ট ফর্ম লিখলাম, কোলন দিলাম, স্পেস দিয়ে ডলার সাইন আসলো, আর এই যে ডাটা ভ্যালু এটা 48.53 চলে আসলো। তার মানে প্রিন্টএফ ফাংশনটা এইভাবে চেঞ্জ করে এটাকে একটা স্ট্রিং হিসেবে কনভার্ট করে আমাদের দেখাচ্ছে, এটা টেক্সট হিসেবে কনভার্ট করে দেখাচ্ছে। এটা কি বোঝা গেল? ওকে, এইটুকু যদি বোঝা যায় তাহলে এটা হচ্ছে আউটপুটের ইমপ্লিমেন্টেশন। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইনপুট দেখব একটু, যেহেতু ডেটা টাইপস আর ভ্যারিয়েবলস আমাদের শেষ, তো আমরা হচ্ছে ইনপুট দেখব। ডেটা টাইপস আর ভ্যারিয়েবলস তো কার কোনো প্রবলেম নাই আছে? আচ্ছা, না থাকলে আমরা ইনপুটে যাই। ইনপুট জিনিসটা কি, ইনপুটের জন্য আমাদের নতুন একটা ফাংশন ইউজ করা লাগে যেটার নাম হচ্ছে scanf। প্রিন্ট করার জন্য কি লাগবে, প্রিন্টএফ, আর ইনপুট আমরা যখন নিব এটার জন্য লাগবে হচ্ছে scanf। সো scanf এর স্পেলিং হচ্ছে এরকম, এইটা একটা জাস্ট আগের মতো প্রিন্টএফ এর মতো একটা ফাংশন, বাট এখানে কিছু স্পেশাল সিনট্যাক্স আছে প্রিন্টএফ এর মতো। scanf এর s কিন্তু স্মল, সবগুলো স্মল লেটারস, সো কোনো ক্যাপিটাল নাই। এখন আসি যে এটার স্পেশাল সিনট্যাক্স কি। সাপোজ আমি এমন একটা ভ্যারিয়েবল নিতে যাচ্ছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, সো আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে scanf এ যে আমি ইন্টিজার টাইপের নিতে চাই। সো ইন্টিজার টাইপের যদি আমি নিতে চাই তাহলে স্পেসিফিক্যালি বলার আমাদের একটা ওয়ে আছে, একটু আগে বলছি কি ওয়ে, হ্যাঁ %d ফরম্যাট স্পেসিফায়ার আমাকে ইউজ করতে হবে যাতে আমি বুঝাই দিতে পারি সেটা হচ্ছে ইন্টিজার বা ক্যারেক্টার বা ফ্লোট। সো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, সবার ফার্স্ট হচ্ছে আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। এইখানে আমি ভ্যালু অ্যাসাইন করব না, এখন আমি কি করতেছি, ইনপুট নিচ্ছি, মানে আমি ইউজারের কাছ থেকে কিবোর্ড থেকে কোনো একটা ডাটা নিব। এই যে এই ফ্লোটা দেখতেছেন, যে কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট দিবে, সেই ইনপুটটা ডাটা হিসেবে চলে আসবে। সো কিবোর্ড থেকে আমি একটা টেক্সট লিখবো বা কিছু একটা দিব, নাম্বারস দিব, বা যেহেতু আমরা নাম্বারসই দিব সো নাম্বারস দিব, বা ক্যারেক্টার লিখলে ক্যারেক্টার দিব, সেটা কনভার্ট করে আমাকে ইনপুটে একটা ডাটা হিসেবে নিতে হবে। সো আমাকে কি করা লাগবে,
এই ডাটাটাকে অ্যাসাইন করা যাবে না, অর্থাৎ এই ভ্যারিয়েবলটাকে আমি জাস্ট ডিক্লেয়ার করলাম বাট কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। তারপরে যেটা করতে হবে, এইটা ভ্যালু যদি আমি নিতে চাই তাহলে scanf দিয়ে হচ্ছে আমাকে দিতে হবে %d। আর এইখানে একটা জিনিস একটু চেঞ্জ হবে, printf এর মতোই অনেকটা, বাট একটা জিনিস চেঞ্জ হবে, কমাতে আমি ভ্যারিয়েবলের নেম লিখবো বাট এর আগে হচ্ছে n% দিব। n% জিনিস কি আমি বলতেছিলাম যে আপনারা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, মেমরির মধ্যে একটা স্পেসে সে একটা ডাটা বুক করে, বুকিং দেয় একটা ক্লাস, একটা রিজার্ভেশন দেয় বা বুকিং দেয়। এই যে রিজার্ভেশন বা বুকিং যায় যে জায়গাতে, এইটার একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেস কি আপনাদের বাসার অ্যাড্রেস থাকে না যে 130 বাই সামথিং এরকম বা এত নাম্বার রোড, এইটার একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে। কি অ্যাড্রেস আছে এটা আমাদের পরবর্তীতে আমরা আরো শিখব। জাস্ট ধরেন একটা নিউমেরিক ভ্যালু আছে, নিউমেরিক ভ্যালুর মাধ্যমে আমি এই অ্যাড্রেসটা মেনশন করতে পারি বা অ্যাড্রেসটা দেখতে পারি। সো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ আমি যেখানে ডাটাটা সেভ করতে চাই, এখন আমাকে যদি সেভ করতে হয় তাহলে কি আমাকে ওই লোকেশনটা লাগবে বা অ্যাড্রেসটা লাগবে। সো অ্যাড্রেসটা যাতে অ্যাক্সেস করতে পারি এইজন্য আমাকে এই n%টা ইউজ করতে হবে। n%টা বেসিক্যালি অ্যাড্রেসটা বা এই লোকেশনটা ট্র্যাক করার জন্য। সো যখন আমি ডেটাটা নিব, নিয়ে ওই ডেটাটা ওই জায়গাটাতে বা ওই লোকেশনে বসাবো, তখন আমাকে এই লোকেশনটা দিতে হবে। সো এই জন্যই স্পেসিফিকলি scanf এর ক্ষেত্রে আমাদের n% অ্যাড করা লাগে। সো আমাদের কি করা লাগবে, scanf লিখতে হবে, তারপর আমরা যেই টাইপের ভ্যারিয়েবল নিব ওটার ফরম্যাট স্পেসিফায়ারটা দিব, আর লাস্টে হচ্ছে n% দিয়ে ওই ভ্যারিয়েবলের নেমটা লিখব। এটা হচ্ছে যদি সিঙ্গেল নিই। এখন যদি হয় মাল্টিপল, সাপোজ আমি a আর b দুইটা নিলাম, তখন আমাকে কি লিখতে হবে scanf এ একটু বলেন তো? হ্যাঁ এক্স্যাক্টলি %d printf এর মধ্যে, যে আমি যদি নিতে চাই দুইটা তাহলে দুইটা দিতে হবে। কিন্তু এখানে কি করতে হবে, সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। যে আমি প্রথমে যদি a নিতে চাই তাহলে ফার্স্ট লিখব n%a, তারপর লিখব n%b। আর যদি প্রথমে b নিতে চাই তাহলে এখানে লিখব b আর এখানে লিখব a। সো আমার সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে যে আমি ইউজারের কাছ থেকে প্রথমে কি ইনপুট নিতে চাই। সো এইটা আপনি চাইলে এরকম ভাবে করতে পারেন একটা লাইনে, অথবা আপনার যদি ইচ্ছা হয়, এগুলো কিন্তু সব ডিফারেন্ট লাইন, আপনার যদি ইচ্ছা হয় আপনি প্রথম লাইনে a নিলেন n%a দিয়ে, আবার আরেকটা লাইন লিখলেন, লিখে ওইখানে হচ্ছে b নিলেন। সো দুইটা লাইনে করতে পারেন এরকম, বা একটা সিঙ্গেল লাইনে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডস করে। দুইটাতেই সেম কাজ করে, কোনো ডিফারেন্স নাই। এইটাই বুঝা গেল? সো আমাদের অবশ্যই যখন ইনপুট নিতে হবে তখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা scanf ফাংশনস নিতে হবে। এই scanfটা নিয়ে, scanf এর যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমি ফার্স্টে দেব ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ যেই টাইপের ভ্যারিয়েবলের ডেটাটা আমি নিতে চাচ্ছি। ইন্টিজার হলে %d, যদি ফ্লোট হয় তাহলে আমি লিখতে হবে কি %f, যদি হচ্ছে ক্যারেক্টার হয় তারপরে হচ্ছে লিখতে হবে %c। বুলিয়ানে কি লিখতে হবে বলেন তো? হ্যাঁ বুলিয়ানে জাস্ট %d লিখতে হবে, %d দিয়ে আমি হয়তো বুলিয়ানের জন্য লিখলাম। সো এই জিনিসগুলো কি হবে, এক একটা স্পেসিফাইড ডিপেন্ডস করতেছে আমি কি টাইপের ডেটা নিয়ে কাজ করতে চাই। সো এইগুলো নিতে হবে আমাদের। বাট একটা জিনিস মনে রাখতে হবে, প্রিন্টএফ এ কিন্তু আমরা লাইন লিখতে পারতাম, স্ক্যানএফ এ কিন্তু আমরা কোনো লাইন লিখতে পারবো না, অর্থাৎ কোনো টেক্সট লিখতে পারবো না। সাপোজ অনেকে যে ভুলটা করে একদম ফার্স্টে, যে সাপোজ এখানে স্ক্যানএফ দিয়ে সবাই মনে করে যে আমি এখানে স্ক্যানএফ দিয়ে লিখে দিব এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু লিখে তারপরে %d দিব, দিয়ে হচ্ছে গিয়ে n% হচ্ছে আমি a দিয়ে দিব, তাহলে আমার এই লাইনটা চলে আসবে, তারপরে ইনপুট নিবে। কিন্তু scanf কি প্রিন্ট করার কোনো অপশনস বা কোনো ফাংশনস, scanf শুধুমাত্র ইনপুট নিতে পারে, সে কিন্তু আউটপুট দেখাতে পারে না। সো আমি যদি লাইনস লিখি সে কিন্তু আউটপুট এটা এরর দিবে, অর্থাৎ এই লাইনটাতে সে এরর দেখাবে। সো আমাকে কি করতে হবে, যদি আমাকে কোনো লাইন দেখাইতেই হয় তাহলে আমি এই জিনিসটা প্রিন্টে রাখতে হবে, অর্থাৎ যে লাইনটা আমি দেখতে যাচ্ছি ওই লাইনটা আমার প্রিন্টে রাখতে হবে। সাপোজ আমি এটা লিখলাম এন্টার দ্য ভ্যালু, এরকম করে আমি শেষ করে দিলাম যে এটা হচ্ছে আমার প্রিন্টএফ এর লাইন। তারপরে হচ্ছে আমি স্ক্যানএফ দেব, স্ক্যানএফ দিয়ে আমার যে ডেটাটা নেওয়া দরকার %d দিয়ে ওইটা হচ্ছে আমি নিয়ে নিব। বুঝতে পারছেন?
সো আমাকে যদি লাইন প্রিন্ট করতে হয় প্রিন্টএফ এ করতে হবে, যে কোনো আউটপুট দেখতে হলে প্রিন্টএফ এ করতে হবে। আমি কিন্তু স্ক্যানএফ এর মধ্যে কোনো আউটপুট দেখতে পারবো না, স্ক্যানএফ এ শুধুমাত্র ইনপুট নিয়ে কাজ করতে পারবো। আর স্ক্যানএফ এর মধ্যে অন্যান্য আননেসেসারি কিছু অ্যাড করতে পারবো না, শুধুমাত্র যেই ভ্যারিয়েবলগুলো নিব ওগুলার স্পেসিফায়ার নিব, আর কিছু না। এখন এমন হতে পারে না আপনার ইন্টিজার ফ্লোট একসাথে নাও লাগতে পারে, এরকম হতে পারে না। তো তখন আমাদের কি করতে হবে, সাপোজ আমার একটা ভ্যারিয়েবল নিলাম a, ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম b, সো তখন আমাকে স্ক্যানএফ করতে হবে এমন ভাবে, স্ক্যানএফ যদি আমি এক লাইনে করতে চাই %d %f তারপর হচ্ছে n%a n%b, সো আমি যদি এক লাইনে করতে চাই তাহলে হচ্ছে করতে পারবো। বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? একটা এখানে একটু ইস্যু থাকে, যে ইস্যুটা আপনারা হয়তো ল্যাবে দেখালে আর একটু বেটার হবে, তারপরে আমি একটু বলে দিই। আমরা যেহেতু ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার সময় আমরা তো নরমালি নিচ্ছি, কিন্তু অনেক সময় হয় কি, অনেক সময় না অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের সি প্রোগ্রামিং এ হয়, সেটা হচ্ছে আমি যদি নাম্বারস নেওয়ার পরে ক্যারেক্টার নেই, তারপরে যদি হচ্ছে আবার নাম্বারস নিতে যাই, তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়। কি প্রবলেম ক্রিয়েট হয়? ক্যারেক্টার কি আমি বলতেছিলাম, ক্যারেক্টার হচ্ছে যে কোনো স্পেশাল ক্যারেক্টার রাখতে পারে। সো আপনি যখন একটা নাম্বার ইনপুট দেন, আপনি দেন হচ্ছে 10, সাপোজ আপনি ফার্স্টে নিচ্ছেন স্ক্যানএফ দিয়ে %d, এইটা দিয়ে একটা ভ্যারিয়েবল নিলেন a, তারপর স্ক্যানএফ দিয়ে লিখলেন একটা %c, একটা ক্যারেক্টার হয়তো নেবেন যেটার নাম হয়তো আপনি দিলেন মাইকেল। তারপরে আচ্ছা এই দুইটাই আবার চিন্তা করেন, তারপর একটা লিখি এখানে %a b নামে একটা ভ্যারিয়েবল, এখানে আছে তিনটা ভ্যারিয়েবল আছে, int a, তারপর হচ্ছে float b, আর হচ্ছে myChar। এই তিনটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করে এখানে স্ক্যানএফ দিয়ে দিচ্ছেন। হয়তো ডিফারেন্ট লাইনে লিখলাম, আমি ডিফারেন্ট লিখতেছি, একসাথে লিখলেও সেম জিনিসটাই হবে। এখন এইটা যখন আমি ইনপুট নিব, সে প্রথমে a এর জন্য ইনপুটটা নিয়ে নিল। সাপোজ আমি a এর ভ্যালু হচ্ছে 10 দিয়ে দিলাম, আমার কিবোর্ডে 10 লিখে আমি একটা প্রেস করলাম, a এর ভ্যালু নিয়ে নিল, কোনো প্রবলেম নাই। বাট এইখানে যখন আসবে তখন কি হবে, আমি a এর ভ্যালু 10 দিচ্ছি না, 10 দেওয়ার পরে যখন আমি এন্টারটা প্রেস করতেছি, এন্টার কিন্তু আমার a এর কোনো ভ্যালু না। এন্টারটা আমরা নরমালি কেন প্রেস করি, আমরা হচ্ছে নরমালি প্রেস করি এই কারণে যে পরের ইনপুটটা যাতে আমি নিতে পারি। কিন্তু এন্টার কি, এন্টার হচ্ছে একটা ক্যারেক্টার। আপনারা যখন ক্যারেক্টার দেখবেন, এন্টারও হচ্ছে এই যে এই সাইনটা, এটা হচ্ছে ক্যারেক্টার, এরকম থাকে না এন্টার বাটনটা, সো এটাও একটা ক্যারেক্টার। সো যখন আমি এই নিউমেরিক 10 ভ্যালু দিচ্ছি, তারপরে এন্টার বাটনটা প্রেস করতেছি, তখন কি হচ্ছে, তখন সে এই এন্টারটাকে সেকেন্ড যে ক্যারেক্টার আছে এইটার ইনপুট হিসেবে কাউন্ট করে ফেলতেছে। সো কাউন্ট করে ফেলার পরে সে কি করবে, এইটা নেবে, নেওয়ার পরে যখন আমি এন্টার প্রেস করব, সে ভাববে যে এন্টারটা হচ্ছে এইটার ইনপুট, সে এটার ইনপুট হিসেবে নিয়ে তারপর লাস্টে যে বি এর ইনপুটটা একটা ফ্লোট নাম্বার নিয়ে কমপ্লিট করে দিবে। কিন্তু মাঝখানে কিন্তু আমি ক্যারেক্টারটা আর নিতে পারতেছি না। সো এই প্রবলেমটা আমাদের ক্রিয়েট হবে বা অ্যারাইজ হবে। দেখবেন যে যখন আমরা নাম্বার থেকে ক্যারেক্টারে যাব বা ক্যারেক্টার থেকে নাম্বারে যাব, তখন আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হবে। সো এই কারণে আমাদের কি করতে হবে, এইটা যাতে না হয় তাহলে আমাদের একটা স্পেশাল একটা সিনট্যাক্স ইউজ করতে হবে, কিওয়ার্ডস। সেটা হচ্ছে এইখানে একটা জিনিস লিখতে হবে, এটা হচ্ছে f ফ্ল্যাশ std। এইটা যখন আমরা লিখব, সে কি করবে, এটার কাজ হচ্ছে এই যে আমি যে এন্টারটা প্রেস করতেছি না, এন্টারটাকে হচ্ছে সে ইগনোর করবে। অর্থাৎ একটা নাম্বারের পরে যে ক্যারেক্টারটাই আসবে, এই ক্যারেক্টার প্রথম ক্যারেক্টারটা সে ইগনোর করবে। ইগনোর করার পরে যখন ইগনোরটা হয়ে গেল, তখন কি 10 ভ্যালুটা চলে আসলো ঠিকই, বাট এন্টারটা কি ইগনোর হয়ে গেল না। সো ইগনোর হতে সে পরের লাইনে যখন আবার আসবে, এসে দেখবে একটা ক্যারেক্টার ইনপুট চাচ্ছে, সো সে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য বসে থাকবে। তারপরে ক্যারেক্টারটা দিলেন, সাপোজ আপনি ক্যারেক্টার দিলেন হয়তো a, তারপরে হচ্ছে আপনার ফ্লোট নেওয়ার জন্য আবার বসে থাকবে 8.25। এইটা শুধুমাত্র কিন্তু নাম্বার থেকে যখন ক্যারেক্টার আমি ইনপুট নিব। আমি যদি মাল্টিপল নাম্বারস নেই তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই, কারণ নাম্বারের পরে আমার কিন্তু ইনপুট হিসেবে নাম্বার ভ্যালুই খুঁজবে, অর্থাৎ নিউমেরিক ভ্যালুই সার্চ করবে। যখন আমি প্রোগ্রামে 10 দিব, 10 দেওয়ার পরে যদি আরেকটা ফ্লোট নাম্বার থাকে, সাপোজ এইটা কিন্তু চিন্তা করুন দুইটা ইন্টিজার নাম্বার, প্রথমটাকে আমি 10 দিলাম, সে পরেরটাও কিন্তু এক্সপেক্ট করবে কোন একটা নিউমেরিক বা ইন্টিজার ভ্যালু, সে
সে কিন্তু কোনো ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে না। সো যখন আপনি এন্টার দিবেন তখন কিন্তু সে বুঝবে যে না এখানে আমাকে ইনপুট নিতে হবে একটা নাম্বার বা ইন্টিজার নাম্বার, ক্যারেক্টার আমাকে ইনপুট হিসেবে দেওয়া হয়নি। সে তখন আরেকটার জন্য ওয়েট করবে, তখন আপনি হয়তো 20 দিলেন, এটাতে কোনো প্রবলেম নাই। বাট যখন আপনি নাম্বার পরে ক্যারেক্টার নিচ্ছেন তখন আপনি এন্টার প্রেস করেন বাই ডিফল্ট। এন্টার যখন প্রেস করবেন সে ওইটাকে ধরেই নেবে, এটা হচ্ছে পরের ক্যারেক্টারের ইনপুট, কারণ পরবর্তীতে ক্যারেক্টার হিসেবে আপনি একটা ইনপুট নিয়ে রাখছেন। সো এন্টারটাও কিন্তু একটা ক্যারেক্টার। সো এইটার কারণে আমাদের একটা এই জিনিসটা ইউজ করা লাগবে, এটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে কাজ এসকেপ করে বা ইগনোর করে। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি নাম্বারসের পরে ক্যারেক্টার নিয়ে আবার হচ্ছে নাম্বার নিতে হয়, সেই ক্ষেত্রে আপনি এরকম ফরম্যাটটা ইউজ করবেন। আর যদি আপনার এরকম থাকে যে জাস্ট শুধুমাত্র নাম্বার নিতে হচ্ছে অথবা ক্যারেক্টারটা সবার লাস্টে নিতে হচ্ছে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। একদম লাস্টে যদি আপনি ক্যারেক্টার নেন তাহলে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে না, কারণ হচ্ছে আপনি 10 দিলেন, 10 দেওয়ার পর হচ্ছে এটা চলে যাবে। বা সরি লাস্টে না, ফার্স্টে যদি নেন, ফার্স্টে যদি আপনি ক্যারেক্টারটা নেন তাহলে আপনি ফার্স্টে ক্যারেক্টার এ দিয়ে দিলেন, তারপর এন্টার প্রেস করলেন, ক্যারেক্টার কিন্তু ইনপুট হয়ে গেল। পরে কিন্তু সে নিউমেরিক ভ্যালু বা অন্য ভ্যালু সার্চ করবে, তখন কিন্তু সে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। অথবা আমি বলতে চাচ্ছি প্রথমে হয়তো আপনি যে কাজটা করতেছেন, ক্যারেক্টার যদি আপনার নিতে হয় আপনি এইটা ইউজ করতে পারেন, অথবা আপনি ইন্টেলিজেন্ট ওয়েতে নিজে থেকে প্রিভিয়াসলি ডিসাইড করতে পারেন যে আমার ফার্স্টেই একটা ক্যারেক্টার নিতে হবে। সো আমি ক্যারেক্টারটা সবার আগে নিব, n% হয়তো মাইকেল, আর এরপর হয়তো আপনি % d দিয়ে বাকিগুলো দিচ্ছেন। সাপোজ আমি একটাই লিখলাম, % d দিয়ে আপনি হচ্ছে a এর ভ্যালু দিচ্ছেন। এখন এইখানে কি হবে, আপনি যখন a ক্যারেক্টারটা লিখলেন, লিখে যখন এন্টার প্রেস করবেন, a তো ঠিক আছে কোনো প্রবলেম নাই, ইনপুট হিসেবে চলে গেছে। পরের বার এন্টারটাকে আগের বার কিন্তু ক্যারেক্টার ছিল দেখে ক্যারেক্টার হিসেবে ধরে নিয়েছে, বাট এবার কিন্তু সে সার্চ করবে কি ইন্টিজার ভ্যালু। সো যখন আপনি এন্টার প্রেস করবেন তখন কিন্তু সে সার্চ করবে ইন্টিজার ভ্যালু সেকেন্ডারি ইনপুট, তখন কিন্তু সে আর এন্টারটাকে ইনপুট হিসেবে কাউন্ট করবে না। সো আপনার যদি এরকম হয় যে ক্যারেক্টারের পরে নাম্বার না লাগতেছে বা নাম্বারের পরে ক্যারেক্টার না লাগতেছে, হয় আপনি ফার্স্টে ক্যারেক্টারটা নিয়ে নেবেন, নিয়ে বাকিগুলো নাম্বারস নিয়ে নেবেন, তাহলে আপনার সিকোয়েন্সটা একটু ব্রেক হবে, বাট সমস্যা নাই, আমরা সিকোয়েন্স ব্রেক করলেও প্রবলেম নেই, বাট ইনপুটগুলো নিয়ে থাকলেই হলো ভ্যারিয়েবলস। সো আমি তখন কি করতে পারি, ফার্স্টে ক্যারেক্টার নেব, বাকিগুলো নাম্বারসগুলো নিব। অথবা আমার যদি এরকম কন্ডিশন চলেই আসে যে আমাকে মাস্ট বি দুইটা নাম্বার নেওয়ার পরে তারপরে কোন একটা ক্যারেক্টার নেওয়া লাগতেছে, তখন আমি কি করতে হবে, দুইটা আমি নাম্বার নিব বা একটা নাম্বার নিব, নেওয়ার পরে a + ac দিয়ে তারপর হচ্ছে ক্যারেক্টারটা ইনপুট নিব, তারপরে বাকি কিছু যদি থাকে ওগুলো হচ্ছে আমরা ইনপুট নিব। সেটা কি বুঝে গেছে? এই জিনিসটা আপনারা যখন ল্যাবে করতে যাবেন তখন কি এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, তখন দেখতে পারবেন যে আমরা যখন কিবোর্ডে প্রেস করব 10 বা 20 দেওয়ার পর যখন এন্টার প্রেস করব তখন সেকেন্ডারি ইনপুট চলে গেছে, আপনি দেখবেন দুইটা ইনপুট দিচ্ছে, বাট আপনি লেসিং স্ক্যানার তিনটা, তখন আপনি বলবেন স্যার এখানে তো প্রবলেম। সো যেটা প্রবলেম না হয় ফার্স্টে দেখাই দিলাম এই জিনিসটা, বাট এটা জাস্ট মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। এখন আমরা যখন ইনপুটটা শিখে গেছি, ইনপুটের যে স্ট্রিমিংটা ওইটা হচ্ছে আমরা দেখি। সো ইনপুট স্ট্রিমটা কি দেখেন, এই যে আমরা এখানে কি স্ক্যানার দিব, স্ক্যানার দেওয়ার পরে কি লিখি, এই যে ব্র্যাকেটের মধ্যে %c যদি নিতে হয় c f লিখি, এখানে ফার্স্ট কি দিলাম b দিলাম, তারপর হচ্ছে 18.23 দিছি 23 আর কি 23.2। তাহলে এই কি কাজটা করতেছে, এই যে কাজটা করতেছে আপনার এইখানে যে ভ্যালুগুলো আপনি দিচ্ছেন, আপনি b দিচ্ছেন, দেওয়ার পরে হয়তো এন্টার প্রেস করতেছেন অথবা স্পেস দিচ্ছেন, তারপরে আচ্ছা ইনপুট কিন্তু দুইটা হবে না, একটা হচ্ছে যদি মাল্টিপল ইনপুট থাকে আপনি a দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, তারপর 20 দিবেন, এরকম নিতে পারেন, অথবা আপনি 10 স্পেস 20 দিয়েও যদি লাস্টে এন্টার টিপ দেন, দুইটাতেই সে হচ্ছে মাল্টিপল ইনপুট নিয়ে নেয়। সো আপনি একটা ইনপুট দেওয়ার পরে এন্টার প্রেস করতে পারেন, অথবা একটা ইনপুট দিয়ে স্পেস দিয়ে যদি আবার ইনপুট দেন তাহলে একটা ইনপুট পরের ইনপুট এরকম করে সে নিতে থাকে। যদি আপনি এই একটা লাইনে মাল্টিপল ইনপুট লেখেন, ডিফারেন্ট লাইনে না, ডিফারেন্ট লাইনে লিখলে কিন্তু এন্টার প্রেস করতেই হবে, বাট একটা লাইনে যখন লিখবেন তখন কিন্তু আপনি স্পেস দিয়েও ইনপুটগুলো নিতে পারবেন। সো এই দুইটা ওয়েতেই নেওয়া হয়, এগুলো যখন লেখা করব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, এখন জাস্ট একটু মাথায় রাখবেন। সো এইখানে ওই জিনিসটাই দেওয়া আছে যে এই যে প্রথমে একটা ক্যারেক্টার দিচ্ছে, তারপর স্পেস দিয়ে হচ্ছে আরেকটা ভ্যালু দিচ্ছে, দেওয়ার পরে এইটা কি করতেছে, এইটা কনভার্ট হয়ে অ্যাকচুয়ালি দুইটা ডেটাতে হচ্ছে কনভার্সন হয়ে যাচ্ছে। স্ক্যানআপে ছিল কি এরকম, আমরা লিখতেছিলাম কি %c %f n% ভ্যারিয়েবলের নাম হচ্ছে কোড, n% ভ্যারিয়েবলের নাম হচ্ছে প্রাইস,
যখন আমি হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন করতেছি তখন অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, দুইটা ডেটা পাচ্ছি, একটা হচ্ছে 18.23 আর একটা হচ্ছে বি, এই দুইটা পাচ্ছি, এর বাইরে আর কিছু পাচ্ছি না। সো এটা কি বোঝা গেল যে কনভার্সনটা কিভাবে হয়? টেক্সট আপনি দিচ্ছেন কিবোর্ড থেকে, এটা scanf এ কনভার্ট হয়ে জাস্ট দুইটা ডাটা ভ্যালু আপনি পেয়ে যাচ্ছেন। সেম ভাবে এখানে কিছু एग्जांपल দেওয়া আছে, দেখেন এখানে আপনাদের এই কোডটার एग्जांपल দেওয়া আছে যে আপনি যদি একটা রেডিয়াস নিতে চান, সাপোজ একটা ফ্লোট ভ্যালু রেডিয়াস নিতে চান, সো কি লিখলেন, প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস। এটা ফার্স্ট আপনি একটা প্রিন্টএফ লাইনে লিখলেন, কারণ আপনি কি scanf এ কিছু লিখতে পারবেন না, আউটপুট দেখতে পারবেন না। সো প্রিন্টএফ লাইনে লিখলেন প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস, তারপর scanf দিয়ে %f দিয়ে রেডিয়াস কি, রেডিয়াস বলতে পারেন, হ্যাঁ ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ কি দশমিক বা ফ্র্যাকশনস ভ্যালু হতে পারে, ফ্লোট নাম্বার। সো তখন আমাকে %f দিয়ে and রেডিয়াস লেখা লাগবে, অর্থাৎ রেডিয়াসটাকে আমাকে ফ্লোট ভ্যারিয়েবল দিতে হবে, যেহেতু আমাদের এই ভ্যালুটা ফ্র্যাকশনাল ভ্যালু বা আমাদের হচ্ছে বলে যে দশমিক নাম্বার আসছে। এইটা নেওয়া শেষ, তারপর আমি কি একটা ক্যালকুলেশন করলাম কি স্যার ইকুয়াল টু 2 ইনটু পাই ইনটু রেডিয়াস। ক্যালকুলেশন গুলো আমরা আস্তে আস্তে দেখব, ইনপুট আউটপুট শেষ হওয়ার পরে আমরা আরো অপারেটরস দেখব, কতগুলো অপারেটর আছে। জাস্ট ওইটা আমি প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করে এখানে হচ্ছে লিখে দিলাম। এই পর্যন্ত সবাই বুঝে গেছে? এখানে কিছু লেখা আছে, তারপরে রিটার্ন দিলাম, আমার ক্যালকুলেশন শেষ, লাস্টে আমি কি এই রেডিয়াসের ভ্যালুগুলো পেলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে একটা নতুন জিনিস দেখবো, অ্যাকচুয়ালি নতুন জিনিস না, জাস্ট একটু চেঞ্জ করব। প্রিন্টএফ এ আমরা কি যখন ফ্লোট ভ্যালু প্রিন্ট করি তখন খেয়াল আছে না যে আমাদের ভ্যালু কি একটু বেশি দেখাচ্ছিল, একটু বেশি বলতে সাপোজ আমরা গতকালকে দেখতেছিলাম 1.25 এই কিছু একটা দেখতেছিলাম, বাট সে কিন্তু 1.25 প্রিন্ট করতেছিল না, সে প্রিন্ট করতেছিল কি 1.25 1 2 3 4 চারটা জিরো দিয়ে প্রিন্ট করতেছিল। সো এই জিরোর কম্বিনেশন কিন্তু বাই ডিফল্ট চলে আসে, কারণ ফ্লোটে কি দশমিকের পরে বা এই ডেসিমাল পয়েন্টের পরে 6 ডিজিট পর্যন্ত আপনি ভ্যালু নিতে পারবেন। সো এই 6 ডিজিট পর্যন্ত হচ্ছে ভ্যালু যেহেতু নিতে পারতেছেন, এই পুরোটা ভ্যালুই হচ্ছে আপনাকে শো করবে, ওয়েদার আপনি নেন অথবা না নেন। বাট এইটাকে কন্ট্রোল করার একটা ওয়ে আছে। কিভাবে ওয়ে আছে? সাপোজ আমি চাচ্ছি যে আমি এই যে প্রিন্ট করতেছি, প্রিন্টের পরে ডেসিমাল পয়েন্টের পরে আমি জাস্ট দুইটা ডিজিট দেখতে চাই, এই 25 পর্যন্তই দেখতে চাই, এর বাইরে আমি কিছু দেখতে চাই না। তখন আমাকে প্রিন্টএফ একটা নতুন জিনিস অ্যাড করা লাগবে। আমি নরমালি যেভাবে প্রিন্ট করি ভ্যালু ইজ এরকম লিখলাম, প্রবলেম নাই। স্পেসিফাই কি দিতে হবে, %f। তারপর হচ্ছে আমাকে ভ্যারিয়েবলের নেম, সাপোজ আমি এটার নেম দিলাম হচ্ছে ফ্লোট a is equal to 10.25 সরি 1.25। সো 1.25 আমি হচ্ছে দিয়ে দিলাম। সো আমি হচ্ছে a ভ্যারিয়েবলটা দেখতে চাই। প্রিন্টএফ এ কিন্তু আমাকে n% দেওয়া লাগে না, n% কিন্তু শুধু scanf এ। সো এটা দিয়ে দিলাম, এটা আমাদের আগের মতো। এটা প্রিন্ট করতে কি এইভাবে। এখন আমি চাচ্ছি ডেসিমাল পয়েন্টের পরে আমি দুইটা ভ্যালু জাস্ট দেখতে চাচ্ছি, অর্থাৎ দুইটা ডিজিট দেখবে, বেশি না। তখন আমাকে জাস্ট সিম্পলি অ্যাড করা লাগবে এইটার আগে %.2f, আমি যতগুলো ডিজিট দেখতে চাই অতগুলো হচ্ছে দিব। এইটার একটা एग्जांपल দেখেন, এখানে দেওয়া আছে, এই যে দেখেন %.2f। সো .2f অ্যাকচুয়ালি কি কাজ করে, এটা হচ্ছে ডেসিমেলের পরে এই 10টাও দেওয়া আছে, 10টা দেওয়া লাগে না, এটা দিলেও হয় না দিলেও হয়। সো 10 দেওয়া লাগে না, জাস্ট 0.2f দিয়ে দিবেন। আমি 2 ডিজিট দেখতে চাচ্ছি, আমি কি দেব 0.2f। আমি যদি 3 ডিজিট দেখতে চাই তাহলে কি দিব %.3f। তাহলে দেখাবে কি এই তিনটা ডিজিট এইভাবে দেখাবে। চারটা দেখাতে চাইলে মানে 1.2500, এটা যদি দেখাতে চাই ডেসিমালের পরে চারটা, তখন আমি লিখব 0.4f। সো এরকম করে আমি ডেসিমাল পয়েন্টের পরে কি ভ্যালুস গুলো দেখতে চাই বা কয়টা ভ্যালু আমি দেখতে চাই, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। সো এই কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে আছে। সো আমরা যেটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম ফার্স্টের দিকে যে স্যার আমি তো 1.25 দিচ্ছি বাট এখানে 1.250000 দেখাচ্ছে। সো এই প্রবলেমটা কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি। এটা ডিপেন্ডস করতেছে আমাদের রিকোয়ারমেন্টস এর উপর। এমন যদি হয় যে আমার ভ্যালুস এমন আসতে পারে যেখানে 6টা ডিজিটই কাজে লাগবে, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে 6টা ডিজিটই আমার হয়তো চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আমি নরমালি %f দিব। যদি এমন হয় যে দুইটা ডিজিটের বেশি আমার দরকার নাই, সো আমি কি করব 0.2f দিয়ে আমরা হচ্ছে প্রিন্ট করে দেব। তাহলে আমাদের আর বাকি যে ইররিলেভেন্ট বা হচ্ছে আননেসেসারি ডেসিমাল পয়েন্টস গুলো আছে, ডেসিমাল পয়েন্টস এর পরে যে ডিজিট গুলো ওগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। সবাই মোটামুটি বাসায় গিয়ে একটু ট্রাই করবেন, দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা।
যাদের কম্পিউটার আছে তারা একটু কম্পিউটার চেক করে দেখবেন যে ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের কিছু এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনগুলো হচ্ছে দেখানো হয়েছে। আচ্ছা, এক্সপ্রেশন থাক। এখন আমি হচ্ছে একটু প্র্যাকটিস দিই আপনাদের, একটা জিনিস প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে আমি একটা কোশ্চেন দেই, এই কোশ্চেন ওয়াইজ আপনারা হচ্ছে অ্যানসার আমাকে লিখে দিবেন। সো ডেটা টাইপ আর হচ্ছে ভ্যারিয়েবলস গুলো কিন্তু আপনারা সবাই জানেন। এখন আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে যে আমার এখন কোশ্চেন থেকে আমাকে বুঝতে হবে যে আমি কোন টাইপের ডেটা টাইপ নিব, কোন টাইপের ডেটা টাইপ নিয়ে কাজ করব, এটা আমার নিজের বুঝতে হবে। এটা সবসময় কোশ্চেনে বলা নাও থাকতে পারে, মাঝে মধ্যে হয়তো বলা থাকতে পারে যে আমাকে ইন্টিজার টাইপের দুইটা ডেটা নেন, তারপরে ফ্লোট ভ্যালুটা নিয়ে প্রিন্ট করেন বা এরকম কিছু বলতে পারে। বাট মাঝে মধ্যে বলা হইতে পারে যে আপনাকে তিনটা ইনপুট না হইতে পারে, তিনটা ইনপুট আপনি নিয়ে নেন। সাপোজ প্রথমে আপনাকে বলা হলো রাইট আ প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রাম, রাইট আ প্রোগ্রাম that takes 3 inputs, your ID, তারপর হচ্ছে ফোন নাম্বার, and section। আচ্ছা, আইডি না, ফোন নাম্বার না, সরি ব্যাচ নাম্বার, সাপোজ ব্যাচ নাম্বার, ফোন নাম্বার and 20, তারপর ব্যাচ নাম্বার and section। Also এরকম টাইপের একটা সিম্পল কোশ্চেন আসতে পারে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস 3 ইনপুটস, ইওর আইডি, ব্যাচ নাম্বার এন্ড সেকশন এন্ড প্রিন্ট देम ইন ইওর প্রোগ্রাম। সো আপনার প্রোগ্রামে এমন একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে যেটাতে তিনটা ইনপুট নিচ্ছে, তিনটা ইনপুট নিয়ে তারপরে হচ্ছে সেগুলোকে প্রিন্ট করে দেখাতে হবে। সো এই তিনটা যদি ইনপুট নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্টে দিতে হবে ইওর আইডি। আইডি কি হতে পারে? কি টাইপের ডাটা হবে? ইন্টিজার। সো আইডি আপনি ইন্টিজার নেবেন। ব্যাচ নাম্বার ইন্টিজার। ওকে, সেকশন ক্যারেক্টার, সেকশন কিন্তু ক্যারেক্টার নিতে হবে। সো এটা কিন্তু আমার নিজে ডিসাইড করতে হবে যে আমি কি টাইপের ডেটা নিব। আমি কি হচ্ছে আইডিটাকে ইন্টিজার নিব, না ফ্লোট নিব, না হচ্ছে ক্যারেক্টার নিব। সো আমাকে এখন কি করতে হবে? এই জিনিসটা কমপ্লিট করে দেখান তো সবাই, একটু লিখেন নিজেরা খাতায় প্র্যাকটিস করে আমাকে একটু দেখান রেজাল্টটা। স্যার এক্সামে কি প্রোগ্রাম খাতায় লিখতে হবে নাকি কম্পিউটারে? এক্সামে থিওরিতে আপনাদের প্রোগ্রামগুলো খাতায় লিখতে হবে, আর ল্যাবের প্রোগ্রাম হচ্ছে রাইটিং প্লাস হচ্ছে আপনার ল্যাব, দুইটাই হবে। রাইটিং হবে, ল্যাব হবে এন্ড ভাইভাও হবে। সো আপনাকে দুইটা ওয়েতেই পারা লাগবে। একটা হচ্ছে খাতায়ও কোডিং করতে হবে প্লাস হচ্ছে কম্পিউটারে। সো অনেকে যে কাজটা ভুল করে সেটা হচ্ছে খাতায় প্র্যাকটিস করে না, এইজন্য হচ্ছে যখন লিখতে যায় অনেক ভুল আসে, এরর চলে আসে। কারণ আমরা যখন কম্পিউটারে করতেছি, কম্পিউটার তো আমাদের এরর শো করতেছে যে এখানে প্রবলেম, এটা ঠিক করো, এখানে প্রবলেম ঠিক করো। খাতায় তো শো করার কোনো কেউ নাই। সো তখন আমাদের কি নিজে থেকেই করতে হয়। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটার অ্যান্সার আপনারা করে দেখান। আজকে ক্লাসে এগুলো।